হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। তো আপনি কি হেভি ড্রাইভার বা ট্রাক ড্রাইভার হিসেবে ইউরোপের কোনো দেশে জব করতে চান? বিশেষ করে যদি আপনার হেভি ভেহিকল চালানোর অভিজ্ঞতা থাকে, তাহলে জার্মানি হতে পারে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির বাজার। কারণ জার্মানিতে আপনার হাজার হাজার এই ট্রাক চালকের জব রয়েছে। বিশেষ করে লজিস্টিক, ট্রান্সপোর্ট এবং ট্রাক ড্রাইভিং প্রচুর লোকের দরকার। আর এখানে প্রশ্ন হচ্ছে, তো আপনি বাংলাদেশ থেকে কিভাবে এই যে হেভি ড্রাইভার হিসেবে জার্মানিতে আবেদন করবেন? আপনার লাইসেন্স, কোন লাইসেন্স লাগবে? কত বছর অভিজ্ঞতা প্রয়োজন? বেতন কত? আর জার্মানির ড্রাইভার ভিসা কিভাবে পাওয়া যায়? আপনি নিজে নিজে কিভাবে আবেদন করবেন? টোটাল বিষয়টি সম্পর্কে যদি জানতে চান, তো অবশ্যই A to Z পুরো ভিডিওটি দেখবেন। তাহলে কিন্তু সবকিছু জানতে পারবেন। তো জার্মানিতে কিভাবে জবটি খুঁজবেন? তো আপনি যখন ওয়েবসাইটে সার্চ দিবেন হেভি বা ট্রাক ড্রাইভার, তো আপনাকে জার্মান ভাষায় এটাকে বলে বুড়ো ফ্যাক্ট ফায়ারার, তারপর বা LKW ফায়ারার বলা হয়। আপনি এভাবে সার্চ দিলে অনেক জব পেয়ে যাবেন জার্মানির জন্য। তো এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন, এলকে ফায়ারার সি, ট্রাক ড্রাইভার, তারপর ফ্যান বার্কার, এটি জার্মান ভাষা, এগুলো একটু কঠিন। তারপর আমি এই শব্দগুলো আপনাদের দিয়ে রাখবো, সেগুলো আপনি সার্চ করে কিন্তু প্রচুর জার্মানি জব পেয়ে যাবেন। তো আপনার কি কি যোগ্যতা লাগবে? তো এখানে আপনি যে হেভি ট্রাক হিসেবে আপনি যে যেতে চান, আপনার শুধু একটা লাইসেন্স লাগবে, আর ড্রাইভিং এক্সপিরিয়েন্স, আর প্রফেশনাল ড্রাইভার কোয়ালিফিকেশন। তো আর আপনি চাকরি ধরন অনুযায়ী ট্রেনিং বা এগুলো পাবেন, কোম্পানি আপনাকে দিবে। তো আপনি বাংলাদেশি লাইসেন্স দিয়ে ওখানে আবেদন করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। আপনাকে শুধু ওখানে যাওয়ার পরে আপনাকে জার্মানিতে গিয়ে আবার একটা লাইসেন্স করতে হবে। তারাই করে দিবে, কোম্পানি করে দিবে। আপনার কোনো টেনশনের কারণ নেই। আপনার কারণ হলো মেইন কারণ হলো আপনি শুধু একটা চমৎকার প্রফেশনাল মানের সিভি আর ভিডিও সিভি রেডি করবেন। আর যদি আপনি জব পেয়ে যান 100%, তো জার্মানির ওই কোম্পানি আপনাকে সব ব্যবস্থাই করে দিবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনার। তো আপনি এই যে সিভি, কাভার লেটার এগুলো কিভাবে রেডি করবেন? এগুলো রেডি করতে কিন্তু বিভিন্ন ডকুমেন্ট লাগে। বিশেষ করে আপনার পাসপোর্ট, এনআইডি কার্ড, তারপর আপনার লাইসেন্স রয়েছে কিনা, আপনার ছবি, ঠিক আছে? তারপর আপনার যদি প্রফেশনাল ট্রেনিং কোর্স করা থাকে, আপনার ল্যাঙ্গুয়েজ কোনো স্কিল আছে কিনা, বা আপনি জার্মান জানেন কিনা, বা ইংরেজি কেমন জানেন, এগুলো থাকলে কিন্তু আপনি একটা চমৎকার ইউরো ফরম্যাট সিভি রেডি করতে পারেন। তো সেটি আপনি ইংরেজি ভাষায় করবেন এবং জার্মান ভাষায় করবেন যদি জার্মানি যেতে চান, তাহলে আপনার জন্য সুবিধা। তো জার্মান ভাষায় সিভি করলে কিন্তু আপনি যেমন সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, এসব দেশে কিন্তু জার্মান ভাষা চলে, সেখানে আবেদন করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি জার্মান জানেন তো আপনার জন্য ওয়েল এন্ড গুড। আর যদি না জানেন কোনো সমস্যা নেই। আপনি যদি বেসিক ইংরেজি জানেন আপনি আবেদন করতে পারবেন। তো বেসিক ইংরেজি বলতে আপনার ধরেন আপনার যদি একটা কোম্পানি ইন্টারভিউ নেয়, আপনি যেন ইন্টারভিউ ড্রাইভিং সম্পর্কে উত্তরগুলো দিতে পারেন, সেটাই আরকি। তো এখানে এসে বেতনের বিষয়, বেতন কত? তো আপনি যদি বেতন চান, জার্মানিতে কিন্তু নরমালি এভারেজ স্যালারি আপনি ৩,৫০০ ইউরোর মতো পাবেন। তো ৩,৫০০ ইউরো কিন্তু বাংলাদেশী টাকায় হিসাব করলে ৫ লাখ টাকার উপরে হয়। তো এগুলো আপনার আপনার কত বছর অভিজ্ঞতা রয়েছে, তারপর আপনার রুট, কোন রুটে গাড়ি চালাবেন, আপনার ওয়ার্কিং আওয়ার্স, শিফট নির্ভর করে, ডে এবং নাইট শিফট, সেগুলোর উপর নির্ভর করে আপনার স্যালারি আবার হাই হয়। তো নরমালি আপনি ৩.৫ লাখ ৫ লাখ থেকে স্যালারি শুরু হয়। তো আপনি যত অভিজ্ঞতা আপনার বাড়বে, তত স্কিল থাকবে, আপনি এত বেশি স্যালারি পাবেন। এছাড়া আপনার যে রয়েছে, বিশেষ করে ওভারটাইম গুলো আপনার এক্সট্রা আরো ১ লাখ ২ লাখ টাকা আয় করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে আপনার কাছে। তো এখন আপনি মেইন কথায় আসি, আপনি এগুলোতে আবেদন করার জন্য আপনার যে সিভি কার্ড সেগুলো কিভাবে রেডি করবেন? তো আপনাকে প্রথমে একটা কভার লেটার লিখতে হবে। তো কভার লেটার খুব ইম্পর্টেন্ট বিষয়। তো কভার নরমালি থাকে, ধরেন আপনি এই যে আপনার যে ধরেন আপনার ১৫ বছরের হেভি ড্রাইভার বা ট্রাক ড্রাইভারের স্কিল রয়েছে। আপনাকে কেন জব দিবে তারা? আপনি এই যে স্কিল গুলো কোথায় কাজে লাগাবেন? তো সেই সম্পর্কে সুন্দর করে সাজিয়ে একটা কভার লেটার লিখবেন। তারপর রেডি করবেন একটা সিভি। তো সিভি রেডি করতে আপনার বিভিন্ন বিষয় এড করতে হয়। বিশেষ করে আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশন, তারপর ধরেন আপনি যে সিভিটি আপনার নেন, ঠিক আছে? আপনার পাসপোর্ট নাম্বার এইগুলো দিবেন। আপনি বর্তমানে কোথায় জব করতেছেন সেগুলো দিবেন। তারপর আপনাদের এক্সপেরিয়েন্স গ্যাদার করেছেন বিভিন্ন কোম্পানিতে, সেই এক্সপেরিয়েন্স গুলো সুন্দর করে সাজাবেন। তারপর যেমন এডুকেশন কোয়ালিফিকেশন থাকে সেগুলো এড করবেন। তারপর আপনার বিভিন্ন স্কিলস, মানে আপনি কোনো অ্যাক্সিডেন্ট করেছেন কিনা কোথাও, সে ধরনের স্কিল গুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর
হেভি ট্রাক ড্রাইভার হিসেবে যে পার্টস, মেইন কিভাবে কি করতে হয় সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে লিখতে পারেন। তারপর আপনার যদি কোনো থাকে ট্রেনিং সার্টিফিকেট সেগুলো এড করে দিবেন। ল্যাঙ্গুয়েজ কোনো সার্টিফিকেট যদি থাকে বা জার্মান কিরকম জানেন সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর লাস্টে আপনার হবি লিখতে পারেন। তো এগুলো লেখলে কিন্তু আপনার একটা চমৎকার প্রফেশনাল মানে সিভি রেডি হয়ে গেল। তো এখন আপনি এই সিভি কভারটা দিয়ে জার্মান যে বিভিন্ন কোম্পানি রয়েছে সেখানে আপনি আবেদন করতে পারেন। ঠিক আছে? তাছাড়া আপনার বিভিন্ন ওয়েবসাইট রয়েছে এই যে ইউরোপের, সেখানে আপনি রেডি করতে পারেন। সেখানে আবেদন করবেন। আপনার কিন্তু রেগুলার ধরেন আপনি যদি ১০ টা প্রতিদিন ১০ টা ৫ টা আবেদন করেন, আপনার কিন্তু ২ মাসের মধ্যে একটা মোটামুটি ভালো রেজাল্ট চলে আসবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে মনে হয় তথ্যবহুল, তো অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা বেল বাটনটি চেপে রাখবেন। আরেকটা বিষয় হলো অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন। আসলে আমি চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি যদি আমার সঙ্গে জানতে চান, আমার সাথে কাজ করতে চান, তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিতে পারেন। তো স্ক্রিনে দেওয়া নাম্বার এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো সবশেষে এটাই বলবো, যারা ট্রাক ড্রাইভার রয়েছেন, আপনাদের অভিজ্ঞতা থাকে, শারীরিকভাবে ফিট আছেন, বেসিক ইংরেজি জানেন, তো অবশ্যই তাড়াতাড়ি করে একটা প্রফেশনাল মানের সিভি কভারটা রেডি করে আপনি অনলাইনে আবেদন করতে থাকুন। ২ মাসের মধ্যে একটা ভালো রেজাল্ট চলে আসবে। তারপর আপনি কিন্তু জার্মানির যে এম্বাসি বাংলাদেশ ঢাকায় রয়েছে সেখান থেকেই আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর যারা মিডল ইস্টে থাকেন, আপনার গাড়ি চালান, ট্রাক ড্রাইভার, হেভি, আপনার কিন্তু দারুণ সুযোগ। তো আপনারা ওইখান থেকেই আবেদন করতে পারেন এবং ভিসা হলে আপনি সৌদি আরব বা দুবাই, বাংলাদেশ যেখানে থাকেন সেখান থেকে যেতে পারবেন। মানে পৃথিবীর যে প্রান্তে থাকেন কোনো সমস্যা নেই। আপনার শুধু একটা জব ম্যানেজ করতে হবে অনলাইনে। তাহলে কিন্তু আপনি যে দেশে থাকেন সেই দেশ থেকেই যেতে পারবেন। অনেকে মনে করেন যে না আমি বাংলাদেশে আবার ব্যাক করতে হবে। আপনি ইচ্ছা করলে যদি জব পেয়ে যান বাংলাদেশ থেকেও যেতে পারবেন। আবার ইচ্ছা করলে ওই দেশ থেকেও যেতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, আপনার কাছে ভালো লেগে থাকে, তো অবশ্যই দয়া করে ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আর আমরা একটা ব্যাকআপ চ্যানেল তৈরি করেছি। তো আপনার সেই আমার ব্যাকআপ চ্যানেলে অ্যাড হতে পারেন। আমি নিচে লিংক দিয়ে রাখবো। তো আশা করি সেই চ্যানেলটা আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।